বছরের অন্যান্য সময় অজয় নদীতে তেমন জল না থাকলেও বর্ষার সময় তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার উপর বিগত কয়েকদিন যাবৎ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আর সেই বৃষ্টিতে ফুসছে অজয়, এমনকি জল বাড়ছে টুমনি নদীতেও। এর ফলে জলমগ্ন কয়েক হাজার বিঘা চাষের জমি নষ্ট, বিঘার পর বিঘা কুমড়ো, পটল, বেগুন, উচ্ছে সহ নানান সবজি, ধানের বীজও ভেসে চলে গিয়েছে। চরম ক্ষতির মুখে কয়েক হাজার চাষি। এছাড়াও জল ঢুকে গিয়েছে ইটভাটাগুলিতে। এ প্রসঙ্গে চাষিরা বলেন, কুমড়ো, পটল, বেগুন, উচ্ছে হয়েছিল জমিতে, বিক্রিও শুরু করেছিলাম, সে সবই আজ বন্যায় নষ্ট হয়ে গেল। ধান চাষের জমিতে বীজ রোপণের আগেই ধানের বীজও নষ্ট হয়ে গেল। পটল, তারপরে ধান মাঠ ডুবে রয়েছে। কতটা সমস্যা হবে? প্রচুর সমস্যা, সবই নষ্ট হয়ে, জল হলে সবই এগুলো নষ্ট হয়ে গেল। কত বিঘা ছিল সবজি এখানে মোটামুটি? আমার তো 5 বিঘা ছিল। টোটাল কত হবে? তাও কিন্তু অনেক, 50 বিঘা। সবই চলে গেছে? সবই চলে গেছে। পাশাপাশি ইটভাটা মালিকরাও জানান, এই জলে আমাদেরও চরম ক্ষতির মুখে পড়তে হলো। লক্ষ লক্ষ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেল। শ্রমিকদের থাকার অনেক বাড়িও জলের তলায়। দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রতিটি জায়গায় নজরদারি চালাচ্ছে। বহু মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে নজরদারি চলছে। অপরদিকে প্রশ্ন উঠছে, এত টাকার লোকসান কিভাবে, কত দিনে সামাল দেবেন তারা? দুর্গাপুর থেকে অনুসূয়া সিনহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।